তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজধানীতে যৌথ সমাবেশ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের যে করণীয় সেটা নিয়ে আমরা কাজ করছি। এই তরুণদেরকে নিয়েই আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের ভোটের পরিবেশ করতে হবে, সুনির্দিষ্টভাবে ভোটের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সকাল থেকে এতে দলে দলে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা। তাদের স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। এখানে যারা তরুণ আছে সবাই তাদের ভোটাধিকার ফেরত চায়। আজকের সমাবেশে এটাই প্রমাণ করে জনগণ একটি নির্বাচিত সরকার চায়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে স্বৈরাচারী মানসিকতা জন্ম নিয়েছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচনে দেরি করলে আন্দোলনের বার্তা দেন বিএনপির সিনিয়র নেতারা। এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে, অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। আমরা তারুণ্যের অধিকারের প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের তাকে জবাবদিহি থাকবে। সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবে। জবাব দেবেন? এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়। এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করলো এই দেশের ছাত্র জনতা, আর কারে চেপে বসেছেন ওনারা, আমাদের গাড়ি চেপে বসেছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যেটা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। নির্বাচন ঘোষণা হলে এই দেশে নির্বাচন মুখী হয়ে যাবে জনগণ, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে। এই সকল ষড়যন্ত্রকে জনগণই মোকাবেলা করতে হবে। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ার পর রাজধানীতে সমাবেশের মধ্য দিয়ে বিএনপির এই 3 সংগঠনের মাসব্যাপী কর্মসূচি শেষ হয়। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।